দেশের মাটিতে কার্যকরী হবে, কানাডার মাটিতে কার্যকরী হবে, যুক্তরাজ্যের মাটিতে কার্যকরী হবে। ফলে কোথাও কিন্তু তাদের যাওয়ার জায়গা নাই, কোথাও কেউ নাই, এরকম একটা পরিস্থিতিতে এই সরকার করেছে। তখন আমরা দেখলাম দু একটি সরকার, বিশেষ করে কয়েকদিন আগে দেখলাম আমরা রাশিয়ার রাষ্ট্রদূত একটা টুইট করেছেন ওনার অফিসিয়াল টুইট হ্যান্ডেল থেকে। তারপরে আমরা দেখলাম চীনের অবস্থান তো আমরা আগে থেকেই জানি। আমরা গত কয়েকদিন আগে আরো দু একটা দেশ, ইরানের একটা টেলিভিশন সাক্ষাৎকার দিচ্ছিলাম, খেয়াল করছিলাম যে আন্তর্জাতিক শক্তিগুলির কার কি বক্তব্য। মহল বিশ্বাস করে না। এই প্রেক্ষিতেই আমরা শুনেছি, আমরা পত্রপত্রিকায় দেখেছি যে ডোনাল্ড লু এর আবারও আগমন ঘটবে, কথা বলবেন তারা। আমরা আশা করি সরকারের বোধোদয় করবে। আমরা আশা করি 2014 এবং 2018-তে তারা যে প্রতারণা করেছেন জনগণের সঙ্গে, যা তারা প্রকাশ্যে স্বীকার করেন, সেই প্রতারণা আবারও এবার দেশ শুধু না বিদেশিদের সঙ্গেও তারা করবেন না। আগের দুইবার তারা দেশের মানুষের সঙ্গে প্রতারণা করে আমাদেরকে প্রতারিত করেছেন, এবার তারা চেষ্টা করছেন আন্তর্জাতিক শক্তিকে প্রতারিত করতে। তাদেরকে এবার মিথ্যা আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন, না এবারে আমরা খুব ভালো নির্বাচন করব, না এবারে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা আশা করি বাংলাদেশের মানুষ যত সরল সহজভাবে 2014 এবং 2018-তে লাশ এবং রক্তের বিনিময়ে প্রতারিত হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্যের মতো আধুনিক দেশগুলি এই সরকারের দ্বারা প্রতারিত হবে না। তাদের সেই পরিমাণ জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা আছে বলে আমরা আশা করি। এখন দেখার ব্যাপার হচ্ছে যে যারা এই বিষয়ে রাশিয়ার মতো কথা বলছেন দু একজন লোক, তাদের সঙ্গে আমার অর্থনৈতিক স্বার্থ কতটুকু আছে, বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ কত। বাংলাদেশে আমরা যে রপ্তানি করি, সেই রপ্তানির প্রধান লক্ষ্য মার্কেট হচ্ছে, বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দ্বিতীয় লক্ষ্য বাজার হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। আমরা যে ওষুধ রপ্তানি করি, আমরা যে চামড়া রপ্তানি করি, আমরা যে কৃষি খাদ্য রপ্তানি করি, কৃষি পণ্য রপ্তানি করি, হোম টেক্সটাইল রপ্তানি করি, আমাদের টোটাল এবার সর্বশেষ হিসাব গত বছরে দেখা গেছে $55.5 বিলিয়ন। এই হচ্ছে আমাদের টোটাল এক্সপোর্ট। এবং এই টোটাল এক্সপোর্টের ডেস্টিনেশন আপনি এই রাশিয়া বলেন, চীন বলেন, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের কোনো রপ্তানি নেই, কোনো ইনকাম নাই, বরঞ্চ আমরা আমদানি করি। রাশিয়া থেকে বিনা প্রয়োজনে আমাদের এই তাপবিদ্যুৎ কেন্দ্রের টাকা ধার নেওয়া হয়েছে। এই হলো রাশিয়ার সঙ্গে আমাদের একমাত্র সম্পর্ক। আর তেমন কোনো উল্লেখযোগ্য কোনো অর্থনৈতিক সম্পর্ক নাই। সেটাও সঠিক হয়েছে কিনা, সেই টাকা সঠিকভাবে আসছে কিনা, সেই টাকা চুরি করার জন্য আসছে কিনা, সেই টাকা বেলারুশের অ্যাকাউন্টে আছে কিনা, পুতিন নিজে সেই টাকা চুরি করেছে না, ইত্যাদি নানান রকম প্রশ্ন আছে। ফলে সেখানে কিন্তু আমাদের কোনো দ্বিপাক্ষিক স্বার্থ নাই। চীন একমাত্র দেশ, বড় দেশ, যেখান থেকে আমরা শুধু আমদানি করি। আমাদের রপ্তানি খুবই কম, চীনে আমাদের কোনো রপ্তানি নেই, আমরা আমদানি করি। আমরা যদি সবাই কৃচ্ছতা সাধন করি তাহলে কিন্তু আমরা আমদানি বন্ধ করলে চীনের সঙ্গে আমাদের বৈদেশিক বাণিজ্যের সম্পর্ক কিন্তু কমে যাবে। আর হচ্ছে আমাদের এখানকার যে সমস্ত ডেভেলপমেন্টের যে প্রজেক্টগুলি আছে, এখানে চীন সেই সমস্ত ঠিকাদারির কাজ করেছে। আসেন বৈদেশিক বিনিয়োগ, আমাদের দেশে গত বছরের হিসাব অনুযায়ী $3.45 বিলিয়ন এখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র একাই $2.85 বিলিয়ন। একটা মাত্র দেশ। তাহলে কি পরিমাণ দ্বিপাক্ষিক স্বার্থ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমার আছে। আমার রপ্তানি সবচেয়ে বড় বাজার সে, এবং আমার এখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট $3.5 বিলিয়ন মধ্যে $2.85 বিলিয়ন সে একাই এখানে ইনভেস্ট করে। এই পরিমাণ সম্পর্ক। আমাদের যে 11 লক্ষ রোহিঙ্গা আমরা পালি, এদেরকে খাওয়ার জন্য যে টাকাটা লাগে, এই টাকাটা কে দেয়? মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় দাতা দেশ। স্বাধীনতার পরে 50 বছরে এ পর্যন্ত অনুদান, সবচেয়ে বেশি অনুদান কে দিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছে সবচেয়ে বেশি অনুদান। ফলে এই কথা খুব পরিষ্কার, মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্যের মতো পশ্চিমা দেশগুলি হচ্ছে আমাদের অর্থনৈতিক, বাণিজ্যের এবং দ্বিপাক্ষিক স্বার্থের জায়গা। অতএব তাদের কথাই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এবং তারা ইতিমধ্যেই বলেছে অবাধ নির্বাচনের ব্যবস্থা এই সরকারকে নিশ্চিত করতে হবে। তারা বলেছে সরকারের প্রতিশ্রুতিতে